منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى: ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দিনই একটা মাজলিসে এসে বসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হইতো না, সেই নবীর প্রতি সকলে একটা ছোট্ট একটা দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যে 2টা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। 2টা গুণ আল্লাহ হবেন যারা, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মেহমান হবেন তারা। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আপনার রব ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। প্রথম নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার হলো ঈমান। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নাম্বার গুণ হলো নেক আমল। এই 2টা গুণ যেই মুসলমানের ভিতরে থাকবে আমার আপনার রব ডাকতে বলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করা হবে। 2টা গুণ আলা হতে হবে। প্রথম নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। এই 2টা গুণ যদি কোনো মুসলমানের ভিতরে থাকে আমার আপনার রব জানাইয়া দেয় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। এই 2 গুণ আলা আমাদের হতে হবে। প্রথম নাম্বার গুণ হলো ঈমান। ঈমানটা কেমন ঈমান আলা হতে হবে আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে জানাইয়া দেয়, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা জানাইয়া দেয় তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান
যেমন ঈমান এনেছে আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান, যেমন ঈমান এনেছে অন্য অন্য ঘরের কাফেরের বিবিরা। আল্লাহ তাআলা তাদের মতো ঈমান কেন আনতে বললেন? প্রথম নাম্বার হলো তোমরা সাহাবাদের মতো ঈমান আনো, দ্বিতীয় নাম্বার হলো তোমরা আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ঈমান আনো। কেমন ঈমান তাদের? যেমন ঈমান রব আনতে বললেন। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা ছিল কেমন? একবার যুদ্ধ করতে করতে, যুদ্ধ করে যখন বাড়ির দিকে ফিরবেন, হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান পাগড়িকে ডাক দিয়ে বলেন, ও খ্রিস্টান পাগড়ি ভাই, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফেরার মতো অবস্থা নাই, এমন একটা জায়গার কথা বলে দেন যেই জায়গাতে আমরা রাত্রি থাকতে পারবো এবং পরের দিন সকালে আমরা চলে যাব। খ্রিস্টান পাগড়ি মনে মনে ভাবে, মুসলমানদের সাথে তো যুদ্ধ করে পারা যায় না, এটা একটা সময়, এমন একটা সময়, এমন একটা জায়গা তাদেরকে দেখায় দিব যেই জায়গার ভিতরে তারা যাবে, জীবন নিয়ে আর বাড়িতে আসতে পারবে না। খ্রিস্টান পাগড়ি ভাবে মুসলমানদের সাথে যুদ্ধে পারা যায় না, এটাই একটা সুযোগ, মুসলমানদেরকে হারানোর এটাই একটা সুযোগ, এমন একটা জায়গার ভিতরে পাঠিয়ে দিব যে জায়গা থেকে মুসলমানরা জীবন নিয়ে ফিরতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান পাগড়ি ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস, শোনো, ওইটা একটা রাস্তা দেখা যায়, তুমি ওই রাস্তা দিয়ে সামনের দিকে যাও, সামনের দিকে গেলে দেখবা মনোরম একটা বাগান, সেই বাগানের ভিতরে তোমরা রাত্রিটা যাপন করবা। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সাহাবীদেরকে সাথে নিয়ে সেই রাস্তার দিকে রওনা হলেন। রাস্তার দিকে যাইতে যাইতে সামনে বিরাট বড় একটা জঙ্গল দেখতে পাইলেন। সাহাবীরা পিছন থেকে কানাঘোষা করে, খ্রিস্টান পাগড়ি আমাদেরকে ধোঁকা দিয়েছে, এমন একটা জায়গায় পাঠাইলো যেই জায়গায় সব হিংস্র প্রাণীগুলা সেই জায়গার ভিতরে, এমন একটা বনের ভিতরে পাঠাইলো, আমরা মনে হয় আমাদের জীবন নিয়ে আর বাড়িতে ফিরতে পারবো না। সমস্ত সাহাবীরা এই কথা বলল, একজন কানে কানে বলে, আর একজনের কানে কানে বলে। এই কথা বলতে বলতে আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা একটা টেস্ট তৈরি করো। সাহাবীরা ভাবলেন টেজের ভিতরে হয়তো আমাদের কিছু নসিহত করবেন। টেস্টটা যখন তৈরি করা হইল, আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরা এবার টেজের সামনে দিয়ে বসো। সমস্ত সাহাবীরা যখন টেজের সামনে দিয়ে বসে, আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে সামনে বসাইয়া বাঘের বড় বড় বনের বাঘের হিংস্র প্রাণীগুলা, বড় বড় হিংস্র প্রাণীগুলাকে ডাক দিয়ে বলে, ও বনের হিংস্র প্রাণীরা শোনো না, আমরা কিন্তু কোনো সাধারণ মানুষ না, আমরা হলো আখিরি পয়গম্বরের সাহাবী। খবরদার খবরদার খবরদার, তোমরা এখনই এই বন থেকে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে চলে যাও, নাইলে কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস তোমাকে কতল করে ফেলব। এই কথা শোনার পর ভাইজান কিতাবের ভিতরে এসেছে, এই
কথাটা যখনই বললেন, সমস্ত বনের হিংস্র প্রাণীগুলা তার বাচ্চাদের নিয়ে বনটা খালি করে চলে গেলেন। যারা সবাই বলেন আল্লাহু আকবার। তাদের ঈমানটা কেমন! বনের ভিতরে যে বনের হিংস্র প্রাণী বাঘ সিংহদেরকে ডাক দিয়ে বলে, আমরা কিন্তু কোনো সাধারণ মানুষ না, আমরা হলাম আখিরি পয়গম্বরের সাহাবী। খবরদার, খবর দাও, বনটা খালি করো। তোমরা যদি বনটা খালি না করো, আমি আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস বলতেছি, তোমাদের সমস্ত হিংসা প্রাণী গুলো আমরা কতল করে ফেলব। তাদের কথা শুনে বনের হিংস্র প্রাণী গুলা বন থেকে চলে গেল। তার একটা সাহাবীর নাম হলো সাফিনা। এই সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। পয়গম্বর আরবি একদিন দেখলেন ওই সাহাবীটা সমস্ত সাহাবীদের যুদ্ধে যাওয়ার সময় সমস্ত সাহাবীদের মাল সামানা ওই সাহাবীর কাঁধে করে নিয়ে যায়। আমার আপনার পয়গম্বর দেখলেন ওই সাহাবীটা সমস্ত সাহাবীদের মাল ভোলা তার কাঁধে বহন করে যাইতেছে। এইটা দেখার পর আমার আপনার পয়গম্বর ওই সাহাবীকে দেখার পর বলেন, ওই দেখো আমার সাফিনা। সাফিনা তো পানির জাহাজ, তো পানির ভিতরে যে মাল সামানা নিয়ে যায়, আর আমার সাফিনা জমিনের ভিতর দিয়ে যায়। সাহাবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, আমার পয়গম্বর আমার নামে কি বললো? সাহাবীরা বলেন, তোমাকে সাফিনা বলেছে, তোমাকে পানির জাহাজ বলেছে। এইবার ওই সাহাবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, শোনে নাও, আমার নাম আগে যেটা ছিল ভুলে যাও। আমার নবী আমার নাম যেহেতু সাফিনা বলেছে, আজকে থেকে আমার নাম সাফিনা, আর কিয়ামতের আগ পর্যন্ত আমার নামটা যেন সাফিনাই থাকে। এই সাফিনা নামের সাহাবীটা সমস্ত সাহাবীদের মাল সামানা নিয়ে যখন যাইতেছে, তার একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তার সামনে একটা নেকড়ে বাঘ, সাফিনাকে দেখে নেকড়ে বাঘটা সামনে দাঁড়াইছে। সাফিনার উপরে নেকড়ে বাঘটা হামলা করবে। সাফিনা নেকড়ে বাঘকে দেখে বলে, ও নেকড়ে বাঘ শোনে নাও, আমি কিন্তু কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম আখিরি পয়গম্বরের সাহাবী। তোমরা আমাকে একলা পেয়ে আমার নিরলতার সুযোগ নিয়ে আমার উপর হামলা করো না। এই কথা বলার পর ওই নেকড়ে বাঘটা সাফিনার দিক থেকে মাথাটা ঘুরাইলেন। ঘুরানোর পর তার লেজ দেয়া সামনের দিকে যায়, আর লেজ দেয় ছেড়া করে সাফিনাকে বোঝায়, আসো আমার সাথে আসো, তোমার অন্য অন্য সাথীদের সাথে তোমাকে মিলাইয়া দিই। এই জন্য আমার আপনার রব সূরা বাকারার ভিতরে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান যেমন ঈমান এনেছে তারা। আর যাদের কথা বনের হিংস্র প্রাণীগুলোও শোনে। এমন ঈমান যদি আমরা আনতে পারি, তাহলে আমার আপনার রব খুশির সংবাদ জানাইয়া দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আপনার রব জানাইয়া দেয়, এমন ঈমান যদি তুমি বান্দা আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের মেহমান হইতে হলে আমাদের গুণ থাকতে হবে দুইটা।
দুইটা গুণ আমাদের ভিতরে অর্জন করতে হবে। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, একটা হলো ঈমান, ঈমানটা শক্ত ঈমান লাগবে। দ্বিতীয়টা হলো আমিলুস সালিহাত, দ্বিতীয়টা হলো নেক আমল। এই দুইটা গুণ যখন কোন বান্দার ভিতরে থাকবে, আমার আপনার আপ বলেন তাকে জান্নাতুল ফেরদাউস আমি রব দিয়ে দিব। তার সাথে আরেকটা খুশির সংবাদ আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আমার আপনার রব জানাইয়া দেয় তোমাদের ভিতরে যখন দুইটা গুণ থাকবে, তোমরা যখন জান্নাতের ভিতরে আসবা, জান্নাতের ভিতরে আসার পর আমার কাছে তুমি যা চাইবা আমি রব তোমাকে তাই দান করব, এবং তোমরা হবা জান্নাতের মেহমান। আর তোমাদের মেহমানদারি করানোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের মেহমানদারি করানোর জন্য আমি নিজে আল্লাহ মেজবান হয়ে যাব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। দুইটা গুণ থাকলে জান্নাত দিবে, জান্নাতের ভিতরে আমরা যা চাইবো তাইও দিবে। শুধু তাই নাই, জান্নাতের ভিতরে মেহমান হব, আর আল্লাহ তাআলা আমাদেরকে নিজে মেজবান হয়ে মেহমানদারি করাবে। যেহেতু সময় নাই, আজান দিয়ে ফেলেছে, আমি যেগুলা কথা বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।